হ্যালো গাইস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই যে দেখতে পাচ্ছ আমার নতুন এক্সট্রিম ডুয়েল চ্যানেল এবিএস। এই একটা এবিএস দেওয়া আছে, আর পেছনে আবার একটা এবিএস দিয়েছে। এই দেখো পেছনে এবিএস দিয়েছে, সবুজ কালারের, হালকা সবুজ মানে গ্রিন কালারের বাইক। এটা কিনেছি পুরো ক্যাশ 1,26,000 টাকা দিয়ে। পুরো টাকা জলে গেছে, একদম ফালতু চোদা গাড়ি। চলো তোমাদের দেখাই, একটা করে তোমাদের সবগুলো সমস্যা দেখাবো। প্রথমে একটা সবচেয়ে কমন সমস্যা যেটা মেনলি এক্সট্রিমে যে কমন সমস্যা ছিল, অটোমেটিক ইঞ্জিন অফ। যেটা তোমরা সবাই জানো, পুরনো এক্সট্রিমটাই অটোমেটিক ইঞ্জিন অফ হয়ে যেত। আমি ভেবেছিলাম যে নতুন এক্সট্রিমটা, আমি সত্যি তো এক্সট্রিমটা আমার একদম পছন্দের গাড়ি ছিল না, শুধু নতুন লঞ্চ করেছিল, যেহেতু ডুয়েল চ্যানেল এবিএস দিয়েছে, যেহেতু বাইক সম্বন্ধে অত ভালো বুঝি না, প্রথমবার বাইক কিনেছি, তো বাইকের কোনটা ভালো কোনটা খারাপ সেটা তো না কিনলে তুমি একটা জিনিস, তুমি যদি কোনো জিনিস না কিনে, মানে তোমার তোমার কোনো জিনিস তোমার নিজের হবে, তুমি সেটাকে তার ভালো খারাপ তুমি বুঝতেও পারবে না। যতক্ষণ না কোনো জিনিস তোমার নিজের হবে, তুমি সেটাকে প্রতিদিন না চালালে তার ভালো খারাপ তুমি বুঝতে পারবে না। তো এটাকেও প্রায় 2 মাস হলো কিনেছি। সেই নভেম্বরের শেষে বা ডিসেম্বর শুরুতে আমি এটা কিনেছিলাম, প্রায় 2 মাস মতো হতে যায়। 2,500 কিলোমিটারের মতো চালিয়েছি। এর প্রথম সমস্যা, আমার মেনলি ফোকাস ছিল যে অটোমেটিক ইঞ্জিন অফ হবে না এক্সট্রিমে। তাই ওই শোরুম থেকে বললো যে পুরোনোটা হতে নতুন এক্সট্রিমে সব ইঞ্জিন সব পাল্টে দিয়েছে, কোম্পানি একাধিক ফিচার্স ঢুকিয়ে দিয়েছে পুরো। তাই অটোমেটিক ইঞ্জিন অফ এই সমস্যাটা থাকবেই না। সত্যি বলছি গাইস, এটা পুরো ফালতু কথা একদম। অটোমেটিক ইঞ্জিন অফ এতেও আছে, হিরোর সমস্ত গাড়িতে অটোমেটিক ইঞ্জিন অফ হবেই, কোথাও কম কোথাও বেশি। এতে প্রথম যখন কিনেছিলাম, প্রথম 1-2 মাসের মতো, 1-2 মাস, 2 মাস তো এমনিই হয়েছে, 1-2 মাস বলছি, ওই 3-4 দিন হবে, বা ধরে নাও 1 সপ্তাহের মধ্যে খুব ভালো চলেছিল। 1 সপ্তাহ চলার পর থেকে প্রথম গাড়িটা পাওয়ার মোডে চালাতাম, খুব ভালো পাওয়ার দিতে বলে শখ ছিল, ঘুরবো ফিরবো। প্রথম গাড়িটা পাওয়ার মোডে চালানোর সময় অটোমেটিক ইঞ্জিন অফ হয়ে যেত। আমি ভাবতাম হয়তো নতুন গাড়ি, অতটা ভালো বাইক চালাতে পারি না বলে ক্লাচ কন্ট্রোল করতে পারছে না, ভালো ইঞ্জিন অফ হয়ে যাচ্ছে। তারপরে যখন ভালোভাবে বাইক চালানো শিখে গেলাম, এছাড়া আমার বন্ধুরা যখন গাড়িটা চালাচ্ছে, যখন গাড়িটা আমি কাজ করছি, তখন এই ইঞ্জিন অফটা বারবার অটোমেটিক ইঞ্জিন অফটা বারবার হচ্ছে। এমনকি অটোমেটিক যখন তুমি গাড়িটা নিউট্রালে রেখে গাড়িটা স্টার্ট করছো না, গাড়িটা স্টার্ট করার পরে 2 সেকেন্ড 3 সেকেন্ড পরে অটোমেটিক ইঞ্জিন অফ হয়ে যাচ্ছে। যখন তুমি গাড়িটা ফার্স্ট গিয়ারে চালাচ্ছ, যখন গাড়িটা আস্তে আস্তে নিয়ে কোনো ট্রাফিক সিগনাল দাঁড়িয়ে যখন গাড়িটাকে এগিয়ে দাঁড়ানোর পর গাড়িটা চালাবে, অটোমেটিক ইঞ্জিন অফ হয়ে যাচ্ছে। এবার তোমার এই সমস্যা এই নতুন এক্সট্রিমেও আছে, অটোমেটিক ইঞ্জিন অফের সমস্যা। এবার তোমাদের বলি অটোমেটিক ইঞ্জিন অফটা হয় কীভাবে। সার্ভিস সেন্টারে গেলাম, তো তারা তো কোনো সমাধান করতে পারেনি, উল্টে কী করেছে, গাড়িটার এই যে ক্লাচ আছে, দেখতে পাচ্ছ ক্লাচটা একটু টাইট করে দিয়েছে, মানে ক্লাচটা সফট ছিল, একটু টাইট করে দিয়েছে আরও। উল্টে ক্লাচ টাইট করতে ইঞ্জিন অফটা একটু কমে গেছে, কিন্তু ক্লাচ চাপতে হাত ব্যথা হয়ে যাচ্ছে। আর কি বলে, এই ধরতে এটা হয়ে গেছে ফুল ক্লাচ, মানে তোমার গাড়িটা চালাতে গেলে এই যে 90% পুরো ক্লাচ ছাড়তে হবে, তবে তোমার গাড়ি যাবে। নর্মাল যে বাইকগুলো থাকে না, এরকম ক্লাচ হয় নয় এতে। এবার তোমাদের বলি এই অটোমেটিক ইঞ্জিন অফটা হয় কীভাবে। এই গাড়িটা মিটারটা অন করলাম, মিটারটা অন করার পরে তোমাদের দেখাচ্ছি এই অটোমেটিক ইঞ্জিন অফটা হয় কীভাবে। এই যে দেখাচ্ছ 0, 1, 2, 1, 2 এবং 3, দেখো নিচে 1000 RPM লেখা আছে। অনেকে বলে সেকেন্ড গিয়ারে গাড়িটা ইঞ্জিন অফ হয়ে যায়, এটা সম্পূর্ণ ফালতু কথা। সেকেন্ড গিয়ারে গাড়ির ইঞ্জিন অফ যে কোনো গিয়ারে হতে, ফার্স্ট গিয়ার থেকে 5 গিয়ার, যে কোনো গিয়ারেই গাড়ির ইঞ্জিন অফ হতে পারে। ইঞ্জিন অফের মেন কমন প্রবলেম হচ্ছে যে RPM। যদি গাড়ির RPM, যখন তোমরা গাড়িটা ফুল স্পিডে চালাচ্ছ, তখন নর্মালি স্পিড থাকে 3 থেকে 5,000 কিলোমিটারের মধ্যে, 5,000 RPMের মধ্যে গাড়িটা নর্মাল স্পিড থাকে। তোমাদের বলি যে অটোমেটিক ইঞ্জিন অফটা হয় কীভাবে। আমি যেটা নিজের অভিজ্ঞতা থেকে বুঝলাম অটোমেটিক ইঞ্জিন অফটা, প্রথমে তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে গাড়িটা নিউট্রালে স্টার্ট করলাম, দেখো RPM দেখাচ্ছে 1000, এই 1 থেকে 1,500 বা 2,000 এরকম RPM দেখাবে। এবার 1 আর 2 এর মাঝখানে নীল দাগটা আছে, মনে হয় এটা 1,500 RPM। যখন এই 1,500 RPMের নিচে, এই 1,500 বা 1,000 RPMের নিচে গাড়িটা অটোমেটিক ইঞ্জিন RPM নেমে যাবে, তখন অটোমেটিক গাড়ি বন্ধ হয়ে যাবে। এই 1,500, দেখো 1,500 RPM দেখাচ্ছে, এই যে RPM বন্ধ করছি, তোমরা দেখলে এই যে নিউট্রালে আছে, আর দেখাচ্ছিলো এই 1 আর 2 এর মাঝখানে নীল দাগটা দেখাচ্ছিলো, মানে 1,500 RPM। RPMটা যখন এই 1,000 বা 1,500-এর নিচে নেমে যাবে, তখন অটোমেটিক গাড়ি বন্ধ হয়ে যাবে। সেটা ফার্স্ট গিয়ার থাক বা
কি বলে 5 গিয়ার থাক, বা এখানে রোড ইকো স্পোর্টস এই কী বলে রোড ইকো কি মোড আছে একটা পাওয়ার, যে 3টে মোড়ে যে কোনো মোড থাক বা যে কোনো গিয়ারে থাক, আরপিএম যদি 1000-এর নিচে নেমে যায় তো অটোমেটিক গাড়ি বন্ধ, ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। এবার আরপিএমটা নামে কীভাবে, নর্মাল যখন আমরা 30-40-এ গাড়ি চালাই তখন আরপিএম থাকে 3 থেকে 5000-এর মধ্যে নর্মাল গাড়ি। যখন তোমরা গাড়িটা স্পিড ব্রেকারে নিয়ে আসবে, স্পিড ব্রেকার বা জ্যামে চালাবে, তখন আরপিএম থাকবে 1000 থেকে 2000। যখন তোমরা গাড়িটাকে রানিংয়ে এসে স্পিড ব্রেকারের সামনে দাঁড় করালে গাড়িটাকে, যখন ক্লাচ চেপে ব্রেক করে গাড়ি দাঁড় করালে, তখন আরপিএমটা অটোমেটিকলি নেমে 1000-2000 চলে আসবে। আর ঠিক সে যেহেতু গাড়ি যদি সেন্সার ঠিক মতো কাজ না করে তখন এই আরপিএমটা অটোমেটিক নেমে যাবে। এই যে এই আরপিএমটা অটোমেটিক নেমে যাবে, আর আরপিএম 1000-এর নিচে নামলেই অটোমেটিক গাড়ি বন্ধ হয়ে যাবে। এর এই অটোমেটিক ইঞ্জিন অফের সমস্যা যদি ভেবে থাকো নতুন এক্সট্রিমে নেই তো ভুলে যাও। হয়তো তোমার বাইকে নাও থাকতে পারে, কিন্তু এই সমস্যা নতুন এক্সট্রিমে আছে। হয়তো সব বাইকে নেই, কিন্তু সব ধরতে গেলে প্রায় সব বাইকেই আছে। আমার বাইকে তো 1 সপ্তাহ পরে এই অটোমেটিক ইঞ্জিন অফের সমস্যা এসে গেছে। সার্ভিস সেন্টারে গেছিলাম, কিছু তো করেনি, উল্টে ক্লাচটাকে টাইট করে দিয়েছে। দেখি আবার ইঞ্জিন অফের সমস্যাটা একটু কমে গেছে, তো উল্টে ক্লাচটা চাপতেই সমস্যা হচ্ছে। এত ক্লাচ টাইট করে দিয়েছে, ক্লাচ চাপতে সমস্যা হচ্ছে। এই হচ্ছে। এছাড়া এক্সট্রিমের যে কত সমস্যা আছে জানতে গেলে আমার চ্যানেলটা দেখো। এই বালের এক্সট্রিমে বালচোদা গাড়ি এক্সট্রিমে মানে এত সমস্যা জানলে, পুরো 1,26,000 টাকা ক্যাশ পেমেন্ট করে কিনেছি। জানতে গেলে আমার চ্যানেলটা দেখো, বুঝতে পারবে যে কত সমস্যা আছে। তোমার যারা একটু লুকস চাও, সত্যি বলছি হোন্ডার গাড়ি কেন, হোন্ডার ইঞ্জিন খুব ভালোই, হোন্ডার রিসেল ভ্যালু খুব ভালো, এবং হোন্ডাতে এই সমস্যা নেই। ইঞ্জিন অবশ্য সমস্যা তো হোন্ডাতে নেই। হতে পারে হোন্ডার বিল কোয়ালিটি খারাপ, তাই বলে এই হোন্ডার যে হর্নেটে বের করেছে বিল কোয়ালিটি, ধরতে গেলে বিল কোয়ালিটি খারাপ নয়, ওটাকে ওভাবেই বানিয়েছে। তোমার কোনো সমস্যা হবে, একটা ক্রাশ গার্ড লাগিয়ে নিলে তোমার কোনো সমস্যা হবে না। তবুও বলছি এই ফালতু চোদা এক্সট্রিমের দিকে যেও না।